আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি বাংলাদেশের এক অজানা কিন্তু অপূর্ব সৌন্দর্যমণ্ডিত স্থানে। ফরিদপুর জেলার সদরপুর থানার চর বিষ্ণুপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক বাড়িতে, যার নাম দারোগা বাড়ি, যা স্থানীয়ভাবে শিকদার বাড়ি নামে পরিচিত। এই বাড়ির গল্প কেবল একটি স্থাপনার বিবরণ নয়, এটা এক ঐতিহাসিক গৌরবগাথা, একটি পরিবারের শিকড়, একটি সময়ের সাক্ষ্য, আর এক টুকরো বাংলার স্থাপত্য ঐতিহ্য। অতীতের গৌরব, শিকদার পরিবারের ইতিহাস। দারোগা বাড়ি নামে পরিচিত এই বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন চর বিষ্ণুপুরের প্রভাবশালী শিকদার পরিবার। প্রাচীন কাল থেকেই তারা ছিলেন এলাকার নেতৃত্বে, সমাজের মর্যাদার আসনে। সম্মান, প্রতিপত্তি, প্রাচুর্য সবই ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। স্থানীয় লোকেরা এখনও বলে, এ এলাকায় শিকদারদের ছাড়া পাখিরাও পাখা মিলত না। তাদের বংশধরদের অনেকে ছিলেন জমিদার, দারোগা বা প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে কর্মরত। ফলে তাদের বাড়িটি কেবল বসবাসের জায়গা ছিল না, ছিল এক ধরনের ক্ষমতা ও সৌন্দর্যের প্রতীক হিসাবে। দারোগা বাড়ির স্থাপত্য একটি স্বপ্নের মতো বাড়ি, যদিও একটি বহু বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু স্থাপত্যশৈলীতে আধুনিকতার ছোঁয়া থেকেও বেশি পরিশালী। বৈদেশি ডিজাইনে নির্মিত এই বাড়িটি উপমহাদেশের ঐতিহ্য আর ইউরোপের নির্মাণ শৈলীর অপূর্ব মিশ্রণ ঘটেছে। বাড়ির প্রবেশদ্বারে আছে রাজকীয় কারুকাজ, লোহার বিশাল ফটক, আর তার পাশে পাহারাদার। মূল ভবনের কাঠামো একাধিক স্তরে বিভক্ত। প্রতিটি তলায় রয়েছে হাওয়াবহুল বারান্দা, সুপরিসর কক্ষ এবং ঝা চকচকে মোজাইক। এ বাড়ির সবচেয়ে বিশেষ ও আকর্ষণীয় দিক হলো এর মধ্যে অবস্থিত সুইমিং রিভার। এটা কোনো সাধারণ পুকুর বা সুইমিং পুল নয়, এটা যেন প্রকৃতি নিজের হাতে আঁকা এক জলধারা, যা বাড়ির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে তৈরি করেছে এক অদ্ভুত শান্তিময় পরিবেশ। আলোকসজ্জা ও সৌন্দর্যের খেলা। প্রতিটি কামরায় আধুনিক আলোকসজ্জা। দিনের আলো যখন জানালার পর্দা ছুঁয়ে কক্ষের মেঝেতে পড়ে, তখন সেই আলো আর ছায়ার খেলা মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। রাত হলে দারোগা বাড়ি যেন এক জ্যোতির্ময় প্রাসাদের রূপ নেয়। বাহারি আলোর প্রতিফলন বাড়ির দেওয়ালে, পুকুরে, ফুলে ও পাতায় গিয়ে ছড়িয়ে পড়ে এক রূপকথার জগৎ। এই বাড়ির চারপাশে রয়েছে অসংখ্য ফুল গাছ, রজনীগন্ধা, গাঁদা, গোলাপ, বেলি, সূর্যমুখী সহ বহু জাতের ফুলের সমাহার। শুধু তাই নয়, রয়েছে বিভিন্ন ফল ফলালির গাছ, রয়েছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল, পেয়ারা, লিচু সহ নানা ধরনের ফলজ বৃক্ষ, যেগুলোর ছায়ার আড়ালে আপনি প্রকৃতির সঙ্গে নিজেকে গভীরভাবে সংযুক্ত অনুভব করবেন। এখানকার বাতাস সবসময় স্নিগ্ধ, মিষ্টি আর নিলিবিলি। সকালবেলা পাখির ডাক আর সন্ধ্যায় ঝিঝি পোকার আওয়াজ মিলে তৈরি করে এক শান্ত, পরিপূর্ণ আবহ। নান্দনিক পুকুর দর্শনার্থীদের প্রিয় স্থান। দারোগা বাড়ির পাশেই রয়েছে একটি সুন্দরভাবে বাঁধানো পুকুর। এর পাড়ে বসে বিকেলে চায়ের কাপে চুমুক দিতে দিতে আপনি যদি আকাশের দিকে তাকান, তবে আপনার চোখে মনে ভেসে উঠবে পরিপূর্ণ প্রশান্তির ছবি। এই পুকুরে প্রতিদিন বহু দর্শনার্থী আসে। কেউ ছবি তোলে, কেউ বসে থাকে, কেউ আবার কবিতা লেখে। বিশেষ করে ছুটির দিনে এখানে ভিড় জমে দূর দূরান্ত থেকে আসা মানুষদের। প্রিয় বন্ধুরা, বছর জুড়ে দারোগা বাড়ি পরিণত হয়েছে এক সংস্কৃতির মিলনস্থল। ঈদ, পহেলা বৈশাখ, বিজয় দিবস কিংবা অন্য কোনো উপলক্ষে বাড়িটিতে বসে মেলা, পরিবেশিত হয় গান, নাটক, কবিতা, আবৃত্তি। এই বাড়ি যেন এলাকাবাসীর হৃদয়ে স্পন্দন পরিণত হয়েছে। শুধু উৎসব নয়, প্রতিনিয়ত এখানে দেখা যায় ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা। কারো হাতে ক্যামেরা, কারো মনে আগ্রহ, আবার কারো মুখে বিস্ময়ের হাসি। যেখানে অনেক পুরনো ইতিহাস স্থাপনায় ধ্বংস আর অবহেলায় পড়ে থাকে, সেখানে দারোগা বাড়ি এখনো পরিপাটি, গৌরবান্বিত ও বেঁচে আছে মানুষ ও সংস্কৃতির সংলাপে। এটা শুধু একটি পারিবারিক বসত বাড়ি নয়,
এটা এক ঐতিহ্যের স্মৃতিস্তম্ভ, এক ভ্রমণ গন্তব্য, এক অভিজাত আবেগের প্রতিচ্ছবি। প্রিয় বন্ধুরা, যদি আপনারা সত্যি বাংলার ইতিহাস, সৌন্দর্য, স্থাপত্য ভালোবাসেন, তাহলে একবার হলেও ঘুরে আসুন দারোগাবাড়ি থেকে। আপনার হৃদয়ে এই জায়গার একটা দাগ রয়ে যাবে, যেটা সহজে মুছে যাবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, যাতে তারা না মিস করে বাংলার এই গোপন রত্ন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ঐতিহাসিক গন্তব্যে। আল্লাহ হাফেজ।